وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বার শুকর ও সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে মুশাররফুল উলুম মাদ্রাসা মিলনায়তনে মা বোনদের উদ্দেশ্যে আয়োজিত মহিলা মাহফিলে সশরীরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে খালেস নিয়তে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল এবং মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে সুপ্রসিদ্ধ একখানা আয়াতে কারিমার একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরদারে দুজাহা সৈয়দুল আম্বিয়া শফিউল মাজনবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারকা থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার জন্য মজলিসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, জাননেওয়ালা আর না জাননেওয়ালা এরা দুটি পক্ষ। একটি পক্ষ হচ্ছে জানে, আরেকটি পক্ষ হচ্ছে জানে না। এরা কখনো সমান হতে পারে না। এখানে জাননেওয়ালা বলতে কি বোঝানো হয়েছে? এখানে জাননেওয়ালা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আল্লাহ তাআলার কোরআন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিস। কোরআন ও হাদিসের ইলম সম্পর্কে যারা জানে, আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে পরিচিতি দান করেন। যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখে, আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন। যারা মুসলমান দাবি করে, ইসলাম ধর্ম দাবি করে, কিন্তু কোরআন ও হাদিসের জ্ঞান তাদের মধ্যে নাই, কোরআন ও হাদিসের ইলম তাদের মধ্যে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী কখনো মনে করেন না। আমরা সাধারণত ভাবে আমাদের সাধারণ নলেজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শিক্ষা দুই প্রকার। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। দ্বীনি শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, দুনিয়াবি শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষাকেই কোরআন ও হাদিসের শিক্ষা বলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে দুনিয়াবি শিক্ষা বলে। দুনিয়াবি শিক্ষায় মানুষ শিক্ষিত হইয়া যত বড় ডিগ্রি প্রাপ্ত হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে কখনো জ্ঞানী বলেন না। এরা কখনো আল্লাহ তাআলার কাছে জ্ঞানী হিসেবে স্বীকৃত প্রাপ্ত না। আল্লাহ তাআলা এদেরকে জ্ঞানীদের কাতারেও ধরেন না। দুনিয়ার যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত প্রফেসর, যত রকমের দুনিয়ার শিক্ষা আছে, দুনিয়ার ডিগ্রি আছে, এগুলি একান্তই দুনিয়ার জন্য। আর এই শিক্ষাকে আল্লাহ কখনো শিক্ষিত হিসাবে আখ্যায়িত করেন না। আল্লাহ তাআলা শিক্ষা হিসাবে কোরআন এবং হাদিস শিক্ষা যারা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী মনে করেন।
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা হচ্ছে দুনিয়া শিক্ষা। এটা দুনিয়ার জন্য মানুষ শিক্ষা অর্জন করে। স্কুলে কেউ আখিরাতের জন্য পড়ালেখা করে না, কলেজে কেউ আখিরাত পাওয়ার আশায় পড়ালেখা করে না, ভার্সিটিতে কেউ আখিরাত পাওয়ার জন্য পড়ালেখা করে না, কোন ডাক্তার জান্নাতে যাওয়ার জন্য ডাক্তারি পড়ে না, কোন ইঞ্জিনিয়ার হওয়ার নিয়তে ইঞ্জিনিয়ারি পড়ে জান্নাতে যাওয়ার আশায় না, কোন আইনজীবী, কোন লয়ার, কোন উকিল সে জান্নাতে যাওয়ার আশায় উকিল হয় না। কিন্তু কোন আলেম যখন ইলম শিখে, ইলম শিখতে আসে, ইলম শিখাইতে নিয়ে আসে, উদ্দেশ্য থাকে জান্নাত। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসা শিক্ষা অর্জন করা, উদ্দেশ্য জান্নাত। এর বাহিরে যত শিক্ষা আছে, এই সব শিক্ষার উদ্দেশ্য দুনিয়া। দুনিয়ার শিক্ষা, এটা দুনিয়ার জন্য মানুষ অর্জন করে। এই শিক্ষা দুনিয়ার মধ্যেই থেকে যায়। একজন ডাক্তারের ডাক্তারি কবরে কোনো কাজে আসে না, একজন প্রফেসরের প্রফেসরগিরি কবরে কোনো কাজে আসে না, একজন আইনজীবী, একজন উকিলের উকিলাতি কবরে কোনো কাজে আসে না, একজন প্রফেসরের প্রফেসরগিরি কবরে কোনো কাজে আসে না। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন আদিব মাদ্রাসায় লেখাপড়া করে কুরআন ও হাদিসের ইলম শিখছে, উদ্দেশ্য জান্নাত। এদের উদ্দেশ্য জান্নাত। এই জন্য এরা কুরআন ও হাদিস শিখে। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, যারা দুনিয়ার শিক্ষা অর্জন করে, তারা আল্লাহকে হাকিকতান চিনে না। আল্লাহকে চিনে না এরকম তো কোনো মানুষ নেই। আল্লাহরে সবাই চিনে। হিন্দুরাও তো আল্লাহরে চিনে, খ্রিস্টানেরাও আল্লাহরে চিনে, বৌদ্ধ, ইহুদি, নাসারা এরাও আল্লাহরে চিনে। ওদের চিনা আর আপনার চিনার মধ্যে কোনো বেশ কম নাই। ওরাও মনে করে উপরওয়ালা একজন আছে, আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। আপনিও তো এর বাহিরে আর কিছু জানেন না। আপনিও জানেন একজন সৃষ্টিকর্তা আছে, একজন আপনাকে বানাইছে, একজন মালিক আছে। এইটুকু ছাড়া তো আপনি আর কিছু জানেন না। তো আল্লাহ চিনার ইলম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, নবীকে চিনার ইলম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে আল্লাহ চিনার কোনো ইলম নাই, স্কুল কলেজে নবী চিনার কোনো ইলম নাই, স্কুল কলেজে নামাজ শিক্ষার কোনো ইলম নাই, স্কুল কলেজে কোরআন হাদিস শিক্ষার কোনো ইলম নাই। সুতরাং যেখানে মানুষ আল্লাহ চিনার ইলম পায় না, নবী চিনার ইলম পায় না, কোরআনের সহিহ তেলাওয়াত শিখতে পারে না, পূর্ণাঙ্গ ভাবে নামাজ শিখতে পারে না, ধর্মের বিধিবিধান শিখতে পারে না, তো এরা আল্লাহরে চিনবে কিভাবে? ওরা আল্লাহরে মানে না। এর কারণটা হইল ওরা আল্লাহরে চিনে না। যতজন আল্লাহরে মানে না, ততজন এরা আল্লাহরে চিনে না। যতজন নবীর আদর্শ মানে না, এরা নবীকে চিনে না। যারা নবীকে চিনে, তারা নবীর আদর্শকে নিজের আদর্শ হিসাবে মেনে নেয়। যারা আল্লাহকে চিনে, তারা জীবন দিয়া হইলেও আল্লাহর হুকুম মানার চেষ্টা করে। তো এখন মুসলমানের ভিতরে যারা নামাজ পড়ে না, এরা আল্লাহকে চিনে না, এরা নবীকে চিনে না। মুসলমানের ভিতরে যারা পর্দা করে না, এরা আল্লাহকে চিনে না, এরা নবীকে চিনে না। যেইভাবে চিনার কথা ওইভাবে চিনে না। হ্যাঁ, আমরা শেষ নবীর উম্মত, এটা সবাই জানে। আমাদের নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা সবাই জানে। এইটুকু জানার দ্বারায় নবী চিনা যায় না, এইটুকু জানার দ্বারায় আল্লাহ চিনা যায় না। আল্লাহ চিনতে হইলে আল্লাহর কোরআনের ইলম শিখতে হবে, নবীকে চিনতে হইলে নবীর হাদিসের ইলম শিখতে হবে। নচেত আল্লাহকে এবং আল্লাহর নবীকে চিনার বুঝার কোনো সুযোগ নাই। এই জন্য মানুষ গুনাহ করে, কারণ তারা তো আল্লাহকে চিনে না, তারা আল্লাহর নবীকে চিনে না। এই জন্য মানুষ গুনাহ করে। মানুষ গুনাহ ছাড়বে কখন? আল্লাহকে চিনবে যখন। মানুষ নবীর তরিকা মতে চলবে কখন? নবীর তরিকা জানবে যখন। তখন মুসলমানের তো অভাব নাই, লাখো লাখো কোটি কোটি মুসলমান আছে। এই মুসলমানের কাছে ইসলাম নাই কেন? এরা আল্লাহকে চিনার ইলম এদের মধ্যে নাই।
নবীকে চিনার ইলম এদের মধ্যে নাই। আপনি 1000 মহিলা এবং পুরুষকে 500 করে আলাদা জায়গায় দাঁড় করান, আর ওদেরকে বলেন ঈমানে মুফাসসাল কাকে বলে আমাকে মুখস্থ শোনাও। দেখবেন 1000 মানুষকে আপনি দাঁড় করাবেন, 990 জনেই পারবে না। কেউ যদি কোন রকমে কালিমাটা পারে, এবার যদি বলেন অর্থটা শোনাও, এবার অর্থটা পারবে না। 2-1 যদি অর্থটা পারে, এবার যদি বলেন এই শব্দের ব্যাখ্যা করো, ব্যাখ্যা পারে না। এর কারণ কি? কারণ হইল আল্লাহকে চিনার জন্য যে ইলম থাকা দরকার, ওই ইলম তার মধ্যে নাই। ফেরেশতাদেরকে চিনার জন্য যে ইলম থাকা দরকার, ওই ইলম তার মধ্যে নাই। আমাদের প্রিয় নবীজির আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন। এই পয়গম্বরদেরকে চিনার জন্য, জানার জন্য যে ইলম থাকা দরকার, এদের কাছে এই ইলম নাই। জান্নাত চিনার জন্য যে ইলম থাকা দরকার, এদের কাছে এই ইলম নাই। জাহান্নাম চিনার জন্য যে ইলম থাকা দরকার, এদের কাছে এই ইলম নাই। জান্নাতের নেয়ামত সম্পর্কে এদের কাছে জানার কোনো ইলম নাই। জাহান্নামের আযাব সম্পর্কে এদের কোনো ইলম নাই। জাহান্নামের কয়টা দরজা, জান্নাতের কয়টা দরজা, এটা এদের কাছে কোনো ইলম নাই। হাউজে কাউসার কাকে বলে, এই ইলম তাদের কাছে নাই। জান্নাতুল ফেরদাউস কাকে বলে, এই ইলম তাদের কাছে নাই। জাহান্নামের ভয়াবহতা কেমন, এটা তারা জানে না। জাহান্নাম কত কঠিন জায়গার নাম, এটা তারা জানে না। তো এটা যারা জানে না, তারা আল্লাহকে মানবে কিভাবে? তারা আল্লাহকে মানতে পারবে না। তো আল্লাহকে মানার জন্য আল্লাহকে জানার ইলম লাগবে। তো এরা আল্লাহকে জানে না। আল্লাহ তাআলা বলছেন তুমি পরকালের উপর ঈমান আনো, তো পরকাল কাকে বলো এটাও বুঝে না। পরকাল কাকে বলে এটাও বুঝে না। ইহকাল কারে বলে এটা বুঝে না। এখন যদি আপনাকে একজনকে জিজ্ঞাসা করেন আলামাত দুনিয়া কাকে বলে, ও বলবে আমি জানি না, অথচ সে দুনিয়ার মধ্যেই আছে, অথচ সে দুনিয়ার ইলম জানে না। আপনি যদি জিজ্ঞাসা করেন আলমে বরজক কাকে বলে, ও বলবে এই শব্দের অর্থটা আমি আর শুনিও নাই, অর্থ জানবো কোথা থেকে। আলমে বরজক বলে কবরের জগৎকে। তো মুসলমান তো হাজারো আছে, মুসলমান লাখো আছে, মুসলমান কোটি কোটি মুসলমান আছে, কিন্তু এই মুসলমানের কাছে ইসলাম নাই, এই মুসলমানের কাছে ইসলামের ইলম নাই। এই ইলমহীন, এই প্রাণহীন মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে চলবে, এরা আল্লাহ নাফরমানি করবেই করবে। আল্লাহ নাফরমানি থেকে এরা বের হয়ে আসতে পারবে না। আল্লাহ নাফরমানি থেকে এরা বের হয়ে আসতে পারবে কখন? যখন এরা আল্লাহ চিনার ইলম শিখবে। তো এই জন্য আপনি আল্লাহ চিনার ইলম শিখতে পারেন নাই, আপনার ছেলেকে দিয়ে মাদ্রাসায় পড়ান, সে আল্লাহ চিনার ইলম পাবে, আর সে ইলমের অংশীদারিত্ব আপনি হবেন। আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে আল্লাহ এবং তার রাসূলকে চিনবার ইলম পাবে, সে ইলমের আলোয় আপনি আলোকিত হতে পারবেন। আজকে তো আমরা সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি। আপনি একবার শুধু চিন্তা করেন, আপনি সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো জ্বালা যন্ত্রণাও নাই। আমি শুধু এইটা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি স্কুলে আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন আপনার স্বার্থ হাসিলের জন্য। আপনি ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন আপনার স্বার্থ হাসিলের জন্য, তো আপনি তো ছেলের সার্থকতা দেখলেন না। আপনার সার্থক ছেলে ভালো করে লেখাপড়া করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকার মালিক হবে। আপনার ছেলের টাকা দিয়ে আপনি বিলাসিতা করবেন, আপনি দুনিয়ায় রং তামাশা করবেন, মাস্তি করবেন, ফুর্তি করবেন। আপনার ছেলের ভবিষ্যতের কথা আপনি চিন্তা করেন নাই। আপনি আপনার স্বার্থের জন্য আপনার ছেলেকে দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করাইতেছেন, আপনার সার্থক উদ্ধার করছেন আপনি। তো আপনার ছেলের সার্থক তো আপনি গজব করে দিয়েছেন। আপনি আপনার ছেলেকে তো আল্লাহ চিনান নাই, আপনি আপনার ছেলেকে নবী চিনান নাই। আপনার ছেলেটা দিল তো আল্লাহ, আপনার ছেলে তো আপনার আব্বায়ও দেয় নাই, আম্মায়ও দেয় নাই। আপনার ছেলেটা দিল কে? আপনার মেয়েটা দিল কে? আপনার সন্তানের মা কে বানাইলো? আপনাকে সন্তানের বাবা কে বানাইলো? যে আল্লাহ বানাইছে সে আল্লাহরে তো আপনি চিনান নাই, সে আল্লাহরে চিনবার কোনো সুযোগ দেন নাই। তো ভবিষ্যতে আপনার পরিণতি কি হবে? ছেলে তো আল্লাহরে চিনতে পারে না, এই জন্য আল্লাহরে মানে নাই। মেয়ে আল্লাহরে চিনতে পারে নাই, এই জন্য আল্লাহরে মানে নাই। এরা যখন কিয়ামতের ময়দানে ধরা খায়া যাবে, এদের ব্যাপারে যখন সিদ্ধান্ত আসবে এরা জাহান্নামী, এরা তখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার মা আমার বাবা ওদের স্বার্থের জন্য আমাদেরকে দুনিয়ার শিক্ষা অর্জন করাইছে, আমাদেরকে স্কুলে পাঠাইছে, আমাদেরকে কলেজে পড়াইছে, আমার ডাক্তার বানাইছে, আমার ইঞ্জিনিয়ার বানাইছে। এটা আমার মায়ের স্বার্থের জন্য করেছে, এটা আমার বাবার স্বার্থের জন্য করেছে। ওদের স্বার্থের জন্য ওরা আমার দুনিয়াদার বানাইছে, আমার দিয়ে ওরা দুনিয়া কামাইছে, আমার দিয়ে ওরা দুনিয়া কামাইছে। ওরা আমার আখিরাতের কথা চিন্তা করে নাই। ও আল্লাহ,
ওরা আপনার পরিচয় আমার শিখায় নাই। ও পয়গম্বর, ওরা আপনাকে আমাকে চিনবার সুযোগ দেয় নাই। ওরা আমার স্কুলের মধ্যে পাঠাইছে, স্কুলে আমার কোরআনের আয়াত পড়ানো হয় নাই। ওরা আমার স্কুলের মধ্যে পাঠাইছে, স্কুলে আমার নামাজ শিক্ষা দেয় নাই। ওরা আমার স্কুলে পাঠাইছে, স্কুলে আমার কালিমা শিক্ষা দেয় নাই। ওরা আমার স্কুলে পাঠাইছে, স্কুল আমার আল্লাহর আদেশ সম্পর্কে আমার কোনো নলেজ দেয় নাই। আল্লাহর সমস্ত আদেশ মানিয়া চলা ফরজ, এই শিক্ষাটা স্কুল আমার দেয় নাই। আল্লাহর সমস্ত নিষেধ আমার জন্য হারাম, এই শিক্ষা স্কুল আমার দেয় নাই। ও আল্লাহ, এই জন্য আমি আপনারে চিনিও নাই, আপনারে মানিও নাই। আল্লাহ, আমি আপনারে চিনি নাই, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আমার মা বাবা ছাড়া আর কেউ না। আল্লাহ, যেই মা বাবার স্বার্থের কারণে আজকে আমি জাহান্নামী, আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার আগে ওই মা এবং বাবাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা যখন বান্দা আবদার করে বসবে, বান্দি যখন আবদার করে বসবে, আল্লাহ, যেই মা বাবার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী, যেই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী, আমি আমার ওই মাকে দেখতে চাই, আমি আমার ওই বাবাকে দেখতে চাই। আল্লাহর সামনে যখন বান্দা আবদার করে বসবে, বান্দার নালিশ দিয়া বসবে, তখন আল্লাহ তার মা বাবাকে তার সামনে হাজির করবে। তখন আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, আল্লাহ, আমার মাকে এবং আমার বাবাকে জাহান্নামের সামনে শোয়াইয়া দেন, এদের গাড়ের উপরে, এদের গর্দানের উপরে আমি কদব দিয়ে আমি জাহান্নামে ঢুকতে চাই। আপনার সন্তান আপনার গর্দানের উপরে পাড়া দিয়া জাহান্নামে প্রবেশ করবে। এবার বুঝে থাকলে বলেন, কোন ছেলের জন্য আপনি এত পাগল, কোন মেয়ের জন্য আপনি এত পাগল? যেই মেয়েটাকে আপনি, যেই ছেলেটাকে আপনি আল্লাহ শিখান নাই, যেই ছেলেটাকে আপনি আল্লাহ ছেলের আইলেন শিখান নাই। এ আমার প্রিয় মারা বোনেরা, আমাদের মা বাবা যদি আমাদেরকে মাদ্রাসায় না পড়াইয়া স্কুলে পড়াইতো, তাহলে আমাদের জীবন তো বরবাদ হইয়া যেত। মা বাবাকে ধন্যবাদ জানাই, মা বাবাকে মোবারকবাদ জানাই। ওরা ওদের দুনিয়ার স্বার্থ দেখে নাই, ওরা আমাদের স্বার্থ দেখেছে। ওরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুনিয়ার সব স্বার্থ বিসর্জন দিয়া, দুনিয়ার সব লোভ লালসার বিসর্জন দিয়া, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সার লোভ লালসার সমান এরা বিসর্জন দিয়া এরা আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। এরা যখন আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, আমাদেরকে যথাসময় গাইডলাইন দেওয়ার কারণে আজকে আমরা মাদ্রাসায় পড়ে হাফেজ হইলাম, আলেম হইলাম। আজকে আমরা আল্লাহরে চিনি, আজকে আমরা আমাদের নবীরে চিনি, পূর্ণাঙ্গ ভাবে না হইলেও মোটামুটি আকারে চিনি। আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেন, আপনার সন্তানও আমার আল্লাহরে চিনত। আজকে আমার মারা বোনেরা, কত বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সন্তান বাবার জানাজা পড়তে যায়, সন্তান বাবার জন্য কি দোয়া করবে কিছুই জানে না। সন্তান বাবার জন্য হাত তুলে 1 মিনিট দোয়া করবে, 1 মিনিট দোয়া করার যোগ্যতা সন্তানের নাই। অথচ মাস্টার ডিগ্রি পাস, অথচ মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, অথচ একজন আইনজীবী, একজন প্রফেসর, আব্বার জন্য হাত তুলে 1 মিনিট দোয়া করার যোগ্যতা তার নাই। তোমার এই প্রফেসর গিরির কোনো দাম নাই, তোমার এই ডাক্তারের কোনো দাম নাই, তোমার ইঞ্জিনিয়ারের কোনো দাম নাই। তুমি জানো তোমার এগুলার মূল্য আমার কাছে কেমন? আমার কাছে পানির মূল্য আছে, প্রস্রাবের কোনো মূল্য নাই। পানি আর প্রস্রাব দুইটা দেখতে একই জিনিস, দুইটাই পানি। একটা নাপাক পানি আর একটা পাক পানি, একটা দুর্গন্ধ পানি আর একটা গন্ধমুক্ত পানি। আমার কাছে মনে হয় প্রস্রাব যেমন পানি, এর কোনো দাম নাই, এটা নাপাক ময়লা পানি, এটা কেউ হাতেও ধরবে না, এটা কেউ শরীরেও লাগাবে না। আমি মনে করি দুনিয়ার এই সমস্ত ডিগ্রি, এগুলা প্রস্রাবের ময়লার পানির মতো, এগুলার কোনো দাম নাই, এগুলার কোনো মূল্য নাই। কারণ আমি দুনিয়ার জন্য আসি নাই, আমাকে দুনিয়ার জন্য পাঠানো হয় নাই। আমি দুনিয়াতে অনন্ত অসীম কালের জন্য আসি নাই, আমি দুনিয়াতে কিছু দিনের জন্য আসলাম, সাময়িক সময়ের জন্য আসলাম। অনেককে দেখা যায় অনেক টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর বানায়, ওর ঘর উদ্বোধন হওয়ার আগে আগে ওর কবর উদ্বোধন হয়ে যায়। ঘরে ঢোকার আগে আগে কবর তারে ডাক দিয়া বসে। নিজের ঘরে নিজে এক রাতও থাকতে পারে নাই, এর আগে কবরের রাত তার জন্য অন্ধকার হয়ে নেমে আসে। আবার অনেক মাকে দেখা যায়, অনেক বাবাকে দেখা যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর বাড়ি বানায়, সন্তানকে মানুষ বানায় নাই, সম্পদ বানাইছে, সম্পদের পাহাড় বানাইছে। এখন বাবাকে সন্তান
ঘরের ভিতরে গলা টিপে মেরে ফেলে। তোমার বানানো ঘর তুমি থাকতেই পারলা না, তোমার বানানো ঘর তোমার নিরাপত্তা নাই, তোমার বানানো ঘর, তোমার ঘরে তোমার সন্তান তোমার টোটা চিবে ধরে, তোমার ঘরে তোমার সন্তান তোমার শরীর আঘাত করে। কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য ধন সম্পদ বানাইলা? আজকে তারাই তোমার চিনে না, আজকে তারাই তোমার চিনে না। যত বেশি দুনিয়া শিখাইবেন তত বেশি এরা পাগল হয়ে যাবে, এরা মেন্টাল হয়ে যাবে। এ আমার প্রিয় মা বাবারা, এ আমার পর্দার অন্তরালে আমার মারা বোনেরা, খুব ভালো কইরা বুঝেন গো মা, খুব ভালো কইরা বুঝেন। যদি বুঝে না আসে, দুনিয়ার মধ্যে অনেক বৃদ্ধাশ্রম আছে, ঢাকা শহরের মধ্যে অভাব নাই, চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গার মধ্যে বৃদ্ধাশ্রম আছে, যা ঘুরে আসেন। বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, ছেলে কোথায়? বলে ছেলে আর ছেলের বউ তো আমেরিকা থাকে। এমন আমেরিকার ছেলেকে পাঠাইছ যেই ছেলে এখন আর তুমি আব্বারে চিনে না। এখন তোমার ঠিকানা তোমার বাড়িতেও না, তোমার ঠিকানা তোমার ছেলের কোলেও না, তোমার ঠিকানা ঠিকানাহীন বৃদ্ধাশ্রম, যেখানে কেউ নাই তোমার আপনজন। তুমি অন্যের টাকা অন্যের টাকায় দাও, অন্যের সহযোগিতায় তুমি চলো। এমন ছেলের এমন শিক্ষা দিছ, শিক্ষা পাওয়ার পরে তুমি বাবারেই ভুলে গেছে। এমন শিক্ষা দিছ, শিক্ষা পাওয়ার পরে তুমি মাকেই ভুলে গেছে। এমন শিক্ষা দিছ, তোমার ছেলে কুকুরের মতো দাঁড়াইয়া প্রস্রাব করে। এমন শিক্ষা দিছ, তোমার ছেলে জানোয়ারের মতো প্রস্রাব করে চলে যায়, পানি খরচ করে না। এমন শিক্ষা দিছ, তোমার ছেলে তোমারই মানে না। এমন শিক্ষা দিছ, তোমার ছেলে তোমারই ভালোবাসে না। এমন শিক্ষা দিলা, তোমার ছেলে তোমারে জিজ্ঞাসা করে না, অন্যের মেয়ে নিয়ে ভেগে যায়। এমন শিক্ষা দিছ, তোমার মেয়ে তোমারে জিজ্ঞাসা করে না, অন্যের ছেলের হাত ধরে কোন ঠিকানায় অচিন ঠিকানায় চলে যায়। এখন মাও কান্দে, বাবাও কান্দে। এত কষ্ট করে তোরে মানুষ বানাইলাম, এত কষ্ট করে তো লেখাপড়া করাইলাম। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, 2024 সালের এখন ডিসেম্বর মাসের আজকে 21 তারিখ, আর মাত্র 9 দিন এই বছরের বাকি আছে। এরপরে 2025 সাল। আপনি নিয়োগ করেন আপনার সন্তানকে মানুষ বানাবেন না অমানুষ বানাবেন। যদি মানুষ বানাইতে হয়, মাদ্রাসা শিক্ষা ছাড়া মানুষ বানানো যায় না। মানুষ বলতে আপনি কি বুঝেন? মানুষ বলতে আমি বুঝি ওই মানুষ যেই মানুষের হুঁশ আছে আল্লাহরে চিনে, যেই মানুষের হুঁশ আছে নবীরে চিনে। এমন সন্তানের মা হইয়েন না যেই সন্তান আমার আল্লাহরে চিনে না। এমন সন্তানের মা হইয়েন না যেই সন্তান আমার নবীরে চিনে না। এমন সন্তানের মা হইয়েন না যেই সন্তান আপনি মাকেই মানে না। আজকে এলাকার যুবকদের দিকে তাকাইলে দেখা যায় মানুষরা জন্মাইছে, কথা সত্য, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে এখন আর সে মানুষ না। সে যদি মানুষ হইতো তারে ফজরে মসজিদে পাওয়া যাইত, সে যদি মানুষ হইতো জোহরেও তারে মসজিদে পাওয়া যাইত, সে যদি মানুষ হইতো আসরেও তারে মসজিদে পাওয়া যাইত, সে যদি মানুষ হইতো মাগরিবেও তাকে মসজিদে পাওয়া যাইত, সে যদি মানুষ হইতো এশারের নামাজেও তাকে মসজিদে পাওয়া যাইত, সে যদি মানুষ হইতো প্রতিদিন সকাল শুরু হইতো তার কোরআন তেলাওয়াত দিয়া, সে যদি মানুষ হইতো সমাজে উন্নয়নমূলক কাজ করত, সে যদি মানুষ হইতো মানুষের সেবা করত, সে যদি মানুষ হইতো মানুষকে সম্মান দিয়া কথা বলতো, সে যদি মানুষ হইতো মানুষের খেদমত করত। আজকে আপনি তাকায়া দেখেন আপনার ছেলে আপনারই খেদমত করে না, আপনার ছেলে আপনারই মহব্বত করে না, আপনার ছেলে আপনার কথা মানে না, আপনার ছেলে আপনাকেই মহব্বত করে না। তার মানে বোঝা গেল আপনার ছেলেকে মসজিদে পাওয়া যায় না, আপনার ছেলেকে মাহফিলে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আপনার ছেলে মানুষ হয়ে দুনিয়াতে আসছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে অমানুষে পরিণত হয়ে গেছে। এই অমানুষের ঠিকানা জাহান্নাম, এই অমানুষের দুনিয়াও শেষ, এই অমানুষের আখিরাতও শেষ, এই অমানুষ দুনিয়ার কোথাও শান্তি পাবে না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, সন্তানের মা হওয়া বড় কথা নয়, আপনি কেমন সন্তানের মা হইলেন এইটা হইল বড় কথা। সন্তানের মা হওয়া বড় কথা নয়, এমন সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান থাকা ভালো। যেই সন্তান মা বাবাকে মানে না, যেই সন্তান আল্লাহ এবং তার রসুলকে মানে না, এমন সন্তান যেন কাহারও ঘরে না আসে। এ আমার প্রিয় মারা বোনেরা, আপনাকে আল্লাহ তো সুন্দর একটা জীবন দিল, আপনার সন্তান গুলারে আল্লাহ তো সুন্দর করে বানাইলো, আজকে আপনি আল্লাহকে চিনেন না। আপনার ঘরে যদি একটা অন্ধ ছেলে দিত, তাহলে অন্ধ ছেলেটাকে লইয়া যখন কষ্টে থাকতেন তখন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি আল্লাহকে ডাকতেন। আপনার ঘরে সন্তান আছে, এই সন্তান যদি বোবা
দেওয়া হইতো, সন্তান কথা বলতে পারতো না, বোবা সন্তানকে লইয়া আপনি প্রতিদিন আল্লাহর 1 বার 10 বার করে স্মরণ করতেন। আজকে আল্লাহ দয়া করে মায়া করে আপনার সন্তানটাকেও দাঁড়াও বানায় নাই, বোবাও বানায় নাই, অন্ধ বানায় নাই, প্রতিবন্ধীও বানায় নাই। আপনার সন্তানটাকে আল্লাহ সুন্দর একটা মানুষের স্বরূপ দিয়া, মানুষের রং দিয়া, হাতের জায়গায় হাত দিয়া, পায়ের জায়গায় পা দিয়া, চোখের জায়গায় চোখ দিয়া, নাকের জায়গায় নাক দিয়া, দাঁতের জায়গায় দাঁত দিয়া আপনার ছেলেকে আল্লাহ এত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য আপনি আল্লাহকে চিনেন না। আল্লাহ যদি আপনার ছেলেকে অন্ধ বানায়া দিত, আপনি ঠিক আল্লাহরে চিনতেন। আল্লাহ যদি আপনার ছেলেকে বোবা বানায়া দিত, আপনি তখন আল্লাহরে ঠিকই ডাকতেন। আপনার ঘরের মধ্যে যদি আপনার ছেলের আল্লাহ ক্যান্সার রোগ দিয়ে শোয়া রাখতো, তখন আপনি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহরে ডাকতেন। তার মানে বোঝা গেল আপনার ছেলের ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহরে মানবেন না, আপনি আল্লাহরে ডাকবেন না। তাহলে মনে রাখেন, ক্যান্সারের চাইতে বড় ভয়ঙ্কর কিছু আপনার ঘরে ঢুকবে, অচিরেই ঢুকবে। যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, যেই ঘরে মানুষ পর্দা করে না, যেই ঘরে মানুষ গুনাহ ছাড়ে না, যেই ঘরে মানুষ আল্লাহর হুকুম মানে না, যেই ঘরের মানুষ নবীর তরিকা মতে চলে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অপেক্ষায় থাকো। অচিরেই অচিরেই তোমার উপরে একটা গজব নেমে আসবে। যে গজব হয় তোমার ছেলের দিয়ে আসবে, অথবা তোমার মেয়ের দিয়ে আসবে, অথবা তোমার দিয়ে আসবে, অথবা তোমার স্বামীর দিয়ে আসবে। মনে রাখবা, মনে রাখবা, অবশ্যই অবশ্যই আল্লাহর একটা দাবানল তোমার ঘরে জ্বলবে, যে ঘরে তুমি শান্তিতে থাকতে পারবা না। দিনেও শান্তি নাই, রাতেও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই, না খাইয়াও শান্তি নাই, ঘুমাইয়াও শান্তি নাই, না ঘুমাইয়াও শান্তি নাই। ছেলেরও শান্তি, মেয়েরও শান্তি। ছেলে মায়ের কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না। মা যত রকমের মেয়েকে ডাক দেয়, মেয়ে কোন রকমের কন্ট্রোল মানে না। অচিরেই তোমার ঘরে একটা গজব নেমে আসবে, যে গজবে তোমার সংসার খান খান হইয়া যাবে। বর্তমান যুগের মেয়েরা সন্তান গর্ভে আসার পরে এমন কিছু খারাপ কাজ করে থাকে, এমন কিছু খারাপ কাজ করে বেড়ায়, যার কারণে আল্লাহ তাদের উপরে নারাজ হইয়া যায়, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য ওরা আগের মাদের মতন মা হইতে পারে না। আগের মেয়ে লোকেরা 5টা 6টা 8টা 9টা 10টা সন্তানের মা হইতো, কোনো কষ্ট যন্ত্রণা ছিল না, কোনো ডাক্তার ছিল না, কোনো ডাক্তারিও ছিল না, কোনো আলটাও ছিল না, কোনো রকমের চেক আপ করা লাগতো না, এত ঘন ঘন ওষুধ খাওয়া লাগতো না। আল্লাহর উপরে প্রেম করে তাওয়াক্কুল করে পড়ে থাকতো, আল্লাহ নাফরমানিও করতো না, গুনাহও করতো না। এই জন্য তাদের 8-10টা সন্তান হইতো ডাক্তার ছাড়া, সিজার ছাড়া। তাদের সন্তান দুধ পাইতো, বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, এরপরেও বাচ্চা দুধ আরো খেতে চায়। দাদি বলতো, নানি বলতো, এখন 2 বছর হয়ে গেছে, এখন দুধ পান করাইলে গুনাহ হবে। মা বলে, আমি কি করবো, তো আমারে মানে না, ও তো আরো খেতে চায়। দাদি বলে, তিতা মেহেন্দি পাতা লাগাইয়া দাও, দাদি বলে লিবি সিল্লতা লাগাইয়া দাও, নানি বলে তিতা কিছু লাগাইয়া দাও। বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, বাচ্চারও রুচি নষ্ট হয় না, মায়ের স্তনেও দুধ শুকায় না। তখন তিতা জিনিস লাগাইয়া লাগাইয়া বাচ্চার মুখ ফিরাইতে হইতো, বাচ্চার মুখ ফিরানো লাগতো। এখন তোমরা স্তনের মধ্যে মধু লাগাইয়া দেখো, এরপরেও তোমাদের বাচ্চারা দুধ পায় না, কারণ তোমাদের জীবন গজবে গজবে ভরা জীবন, তোমাদের জীবন অভিশপ্ত জীবন। কারণ তুমি জানো, তুমি সন্তানকে গর্ভে রাখিয়া কত আইটেমের গুনাহ করছো, কত হাজার হাজার রকমের গুনাহ করছো। এই জন্য তুমি যখন সন্তান জন্ম দিতে যাও, আল্লাহর রহমতের দরজা তোমার জন্য অচিরেই বন্ধ হইয়া যায়, আল্লাহর রহমতের দরজার মধ্যে তালা পড়ে যায়। এই জন্য তুমি সন্তান জন্ম দিতে পারো না, তোমার পেটটাইটা সন্তান বাহির করা লাগে। তুমি কি মনে করছো তুমি ভালো মানুষ? না না, তুমি ভালো মানুষ না। একটা কুত্তার দিকে তাকাইয়া দেখো, ওই কুত্তা তোমার চাইতে 1000 গুণ ভালো, কারণ কুত্তার 3টা বাচ্চা হয়, পেট কাটা লাগে না। ওই ছাগলের দিকে তাকাও, ছাগল তোমার চাইতে 1000 গুণ ভালো। মানুষ মানুষকে কথায় কথায় পাগল বলে, ছাগল বলে। ওই ছাগলে 3টা 4টা বাচ্চা দাও, পেট কাটা লাগে না। তুমি একটা বাচ্চা দাও, তোমার পেট কাটা ছাড়া বাহির হয় না। তুমি কি ভাবছো ওই কুত্তা তোমার চাইতে ভালো, ওই ছাগল তোমার চাইতে ভালো, ওই জংলার হরিণ তোমার চাইতে ভালো, ওই বনের ভিতরে যে বাঘ থাকে, বাঘ তোমার থেকে ভালো, বেড়াল তোমার থেকে ভালো, পশু পাখিগুলা তোমার থেকে ভালো। তুমি মানুষই একটা জানোয়ারে পরিণত হয়েছ, তুমি মানুষই একটা অমানুষ হয়েছ। এই জন্য তুমি সিজার ছাড়া সন্তান জন্ম দিতে পারো না।
কারণ তোমার জীবন অভিশপ্ত জীবন, তোমার জীবন গজবে গজবে ভরা জীবন। তুমি সন্তান গর্ভে রাখিয়া স্বামীকে বাদ দিয়া মোবাইলে আরেক স্বামী তালাশ করে বেড়াও, স্বামীকে বাদ দিয়া মোবাইলে আরেক স্বামী তালাশ করো। এই জন্য তোমার জীবন অভিশপ্ত জীবন। তুমি মোবাইলে বাস্তব স্বামীকে বাদ দিয়া মোবাইলে কেন স্বামী তালাশ করো? স্বামীর জিনিস কেন অন্য পুরুষকে দেখাও? স্বামীর আমানতের খেয়ানত কেন করো? মোবাইলে কেন নাপাক জিনিস দেখো? মোবাইলে কেন গান্দা জিনিস দেখো? মোবাইলে কেন হারাম জিনিস দেখো? মোবাইলে কেন হারাম কথা বলো? মোবাইলে কেন হারাম কাজ করো? এই জন্য তোমার সন্তান দুধ পায় না, কারণ তোমার মতো একটা খারাপ মহিলার দুধ খাওয়ার চাইতো কুত্তার দুধ খেয়ে থাকা বেঁচে আরো ভালো। কারণ তুমি দেখতে মানুষ, তোমার রং সুন্দর হইতে পারে, তোমার শরীরের চামড়া সুন্দর হইতে পারে, তোমার ঢক নকশা ভালো হইতে পারে, মানুষ তোমার আদর করতে পারে, ভালোবাসতে পারে তোমার চামড়ার কারণে, লেকিন আল্লাহর কাছে তুমি একটা কুত্তাও না। একটা কুত্তার চাইতেও আরো পচা নিকৃষ্ট কোন জিনিস থাকলে তুমি তার চাইতেও খারাপ, কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনটাকে অভিশপ্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তোমার জীবন গজবে গজবে ভরা জীবন, তোমার জীবন লানতে লানতে ভরা জীবন। প্রবাসী মহিলারা আছে, তোমার স্বামী তোমার সুখের জন্য প্রবাস জীবন বেছে নিয়েছে। তুমি কি জানো প্রবাসীদের কষ্ট কেমন? প্রবাসীরা তোমাদের সুখের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়। ঈদের আনন্দ তোমরা সবাই ভাগাভাগি করো, প্রবাসীদের কোনো ঈদ নাই, ঈদের আনন্দ নাই। তুমি বছরে 2 বার ঈদ করো, ঈদের আনন্দ করো, নানার বাড়ি, খালার বাড়ি, পুকুর বাড়ি, শ্বশুর বাড়ি বেড়াইতে যাও। প্রবাসীদের নানার বাড়ি নাই, খালার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, ওদের সব কিছুতে ওরা বঞ্চিত। শুধুমাত্র তোমাদেরকে সুখে রাখবে বলে নিজের জীবনের সুখ বিসর্জন দিয়া চলে যায়। ও আমার প্রিয় মারা বোনেরা, তোমাদের বাড়িতে কত ভালো ভালো রান্না হয়, কত ভালো ভালো পোশাক পরে তোমরা ঘুরে বেড়াও। প্রবাসীরা তোমাদের ভালো রান্নার একটা অংশ খেতে পারে না, তাদের জীবন কষ্টে ভরা জীবন। ওই প্রবাসীদেরকে ধোঁকা দাও, একটুও লজ্জা লাগে না, একটুও ভয় লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রবাসীদের স্ত্রীরা তোমরা যারা স্বামীর আমানতের খেয়ানত করো, মনে রাখবা, মনে রাখবা, অচিরেই অচিরেই তোমার উপরে আল্লাহর একটা আসমানি গজব নেমে আসবে, যে গজবে তোমার জীবনটাকে তছনছ করে দিবে। এই জন্য প্রবাসীদের স্ত্রীরা তোমরা শুনে যাও, স্বামীর আমানতের খেয়ানত করবা না, স্বামীরে ধোঁকা দিবা না, স্বামীর আমানতের খেয়ানত করবা না, স্বামীরে ধোঁকা দিবা না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তুমি স্বামীরে ধোঁকা দাও, অচিরেই তুমি ধোঁকার মধ্যে পড়ে যাবা, অচিরেই তুমি ধোঁকার মধ্যে পড়ে যাবা। এমন ধোঁকার মধ্যে পড়বা, বাবার বাড়ির দরজাও তোমার জন্য বন্ধ, বোনের বাড়ির দরজাও বন্ধ, ভাইয়ের বাড়ির দরজাও বন্ধ, স্বামীর বাড়ির দরজা তো তুমি নিজেই বন্ধ করে দিলা। তোমার জন্য এখন আর কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। হয় তুমি পতিতালয়ে চলে যাও, আর নসের গার মেজে যায় আর কোন রকমের পেটটা পালো। এই জন্য প্রবাসীদের স্ত্রীরা তোমরা প্রবাস স্বামীদেরকে ধোঁকা দিও না, স্বামীর আমানতের খেয়ানত করিও না। প্রবাসীরা 12-14 ঘন্টা ডিউটি করে বাসায় ফিরে গোসল করবে কখন, রান্না করবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন, ওদের খাবারও কোনো টাইম নাই, ঘুমেরও কোনো টাইম নাই। এরপরেও প্রবাসীরা দিন রাত 24 ঘন্টা মেহনত করে যায়, মেহনত করে যায়, শুধু তোমার একটা ভালো পোশাক পরাবে বলে, তোমার হাতের লোকমাটা একটু ভালো করে দিবে বলে, তোমার ব্যবহারের ঘরটা একটু সুন্দর করে সাজাবে বলে। প্রবাসীদের জীবনে সব সুখ বিসর্জন দিয়া তোমাদের সুখের কথা ভেবে ওরা ঘর বাড়ি সারিয়া, সব আনন্দ সারিয়া ওরা বাড়ি ঘর সারিয়া চলিয়া যায়। অনেক সময় জানাজা পড়াইতে যখন দাঁড়াই, সব মানুষ মৃত ব্যক্তির সামনে হাজির, যার জানাজা পড়াইতে আসলাম তার ছেলেটা নাই, মায়ের জানাজার পাশে দাঁড়াইতে পারলো না শুধুমাত্র প্রবাসে থাকার কারণে, বাবার জানাজাটা পড়তে পারলো না শুধুমাত্র প্রবাসে থাকার কারণে। মোবাইলে কেমন কান্নার আওয়াজ ভেসে আসে, মোবাইলে কেমন বুক ফাটা চিৎকার কান্নার আওয়াজ বের হয়ে আসে। বাবা গো, তোমাদের সংসারের সুখের জন্য ঘর বাড়ি সারিয়া সবকিছু সারিয়া চলে আসলাম। ও বাবা, তোমার বিদায় লগ্নে, ও বাবা, আমি তোমার এক হতভাগা সন্তান, তোমার জানাজায় আসতে আমি নাই। ও মা, আমি এক তোমার নারী সেরা ধন, প্রবাস জীবন বেছে নিলাম গো মা। আজকে তুমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছো গো মা।
সন্তান হিসাবে তোমার জানাজায় আসতে পারলাম না। প্রবাসীরা জীবনের সব সুখ বিসর্জন দিয়া তোমাদেরকে সুখে রাখতে চায়, আর প্রবাসীদের স্ত্রীরা স্বামীর আমানতের খেয়ানত করে, স্বামীরে ধোঁকা দেয়, মোবাইলে আরো স্বামী বানায়, মোবাইলে আরো স্বামী তালাশ করে। এক একটা ডাক্তারের চেম্বার, এক একটা কোচিং সেন্টার, ডাক্তারের নাম দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অচিরেই তোমার উপর একটা গজব নাযিল হবে, অচিরেই তোমার উপর একটা গজব নাযিল হবে, যেই গজবে তোমার সব কিছু তছনছ হয়ে যাবে। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, ও আমার মারা বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, আল্লাহ নবীকে চিনো, আল্লাহ নবীকে জানো, আল্লাহ নবীকে মানো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ায় তোমারে আমারে তোমার আব্বার আম্মা, তোমার আব্বাও আনে নাই, তোমার আম্মাও আনে নাই, আমার আব্বাও আমার এই দুনিয়ায় আনে নাই, আমার আম্মাও আনে নাই। আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমারে আমার দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহকে মানার চেষ্টা করো, আল্লাহকে মানার চেষ্টা করো। এ আমার মারা বোনেরা, যে আল্লাহরে তোমরা ভুলে যাও, সে আল্লাহ যদি তোমারে ভুলে যাইতো তোমার অবস্থাটা কি হইতো? আল্লাহরে মানো না, আল্লাহ নবীরে মানো না, এত গুনাহ করো, এত নাফরমানি করো, এত গুনাহ করো, এত গুনাহ করো, হাতেও গুনাহ করো, পায়েও গুনাহ করো, চোখেও গুনাহ করো, জবানেও গুনাহ করো। এরপরে আল্লাহ তোমার উপরে কি রাগ করছেনি? আল্লাহ যদি তোমার উপরে রাগ করতো, গতকালকে তোমার কে ঘুম পাড়াইয়া দিল? তোমার আব্বাও তোমার ঘুম দেয় নাই, তোমার আম্মাও না তোমার ঘুম দেয় নাই, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার ঘুম দেয় নাই। যার সাথে এত বেঈমানি করো, যার সাথে এত নাফরমানি করো, সে এখনো তোমার উপরে রাগ করে না, সে এখনো তোমারে ভুলে না, এখনো প্রতি রাত্রে সে তোমারে ঘুম পাড়াইয়া দেয়। সকালবেলা ঘুম থেকে কেউ কোনো আব্বা আমাদেরকে ঘুম থেকে উঠাইতে পারে না, দুনিয়ার কেউ আমাদেরকে ঘুম থেকে উঠাইতে পারে না। সকালবেলা আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া দেয় তুমি আমার আল্লাহ। আমি যারে মানি না, আমি যারে মানি না, আমি যার হুকুম মানি না, আমি যারে ডাকি না, আমি যারে মনে রাখি না, সে আমারে কখনো ভুলে না। আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমার নিঃশ্বাসকে আপ ডাউন করাইয়া দিত। ও আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে কে পায়খানা করাইয়া দিত, আমার পায়খানার যন্ত্রণা আসতো না, আসলে আমি কেমনে বুঝতাম আমার পায়খানা হবে? আমার পায়খানা হওয়ার আগে পায়খানার যন্ত্র দিয়ে আমার আল্লাহ বুঝাইয়া দেয় বাথরুমে যাও। আমার প্রস্রাব হওয়ার আগে প্রস্রাবের একটা যন্ত্রণা দিয়ে বুঝে যাও প্রস্রাব করে আসো। আমার প্রস্রাব করাইয়া দেয় কে? আমার পায়খানা করাইয়া দেয় কে? আমার খাবারের শক্তি দেয় কে? আমার খাবার গিলার শক্তি দেয় কে? আমার জিহ্বার মধ্যে কোন মেশিন? আমার মাওলা। আমার জিহ্বার মধ্যে কোন মেশিন আমার মাওলা ফিট করিয়া দিল? দুনিয়ার যত খাবার আছে সব খাবার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার নাম জিহ্বা। ওই জিহ্বার মধ্যে কোন কুদরতের মেশিন আমার মাওলা ফিট করিয়া দিল? যেই স্টাইলের খাবার মুখের মধ্যে দিবে আলাদা আলাদা স্বাদ পাওয়া যায়, যেই জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করে ওই জিহ্বাটা আমার মাওলায় দিল। এই এক টুকরা গোশত, যেই টুকরার নাম জিহ্বা, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন পয়সাওয়ালা, দুনিয়ার কোন দলিল দুলালি, দুনিয়ার কোন কোটিপতি, দুনিয়ার কোন রাজা বাদশা চাইলে কেউ এক টুকরা গোশত কাউকে একটা জিহ্বা দিতে পারবে না। এই এক টুকরা গোশতের নাম জিহ্বা। এই জিহ্বা আমার মাওলা আমারে দান করছে, যে জিহ্বা দিয়া হাজারো রকমের খাবারের স্বাদ আলাদা আলাদা ভাবে গ্রহণ করো। ওই জিহ্বাটা আমার মাওলা কত দয়া করে মায়া করে দিল। সেই মাওলারে চিনো না, সেই মাওলার হুকুম মানতে তোমার ভালো লাগে না। এ আমার প্রিয় মারা বোনেরা, জিহ্বার মধ্যে আমার মাওলা কোন কুদরতের একটা নহর ফিট করে দিল। দুনিয়ার সমুদ্র সাগরের মধ্যে কত পানি পাওয়া যায়, কিন্তু সময় মতো পানি শুকায়া যায়। অনেক খালে দিলে এই দিন আসলে পানি শুকায়া যায়। আমার মাওলা কোন কুদরতের নহর দিয়া 24টা ঘন্টা আমার জিহ্বারে ভিজাইয়া ভিজাইয়া রাখে? কে ভিজাইয়া দেয়? কোন জিহ্বার কোন জায়গার মধ্যে পানির নহর ফিট করে রাখছে? কোন জায়গার মধ্যে পানির জালি ফিট করে রাখছে? যেই জালি দিয়া পানি এসে এসে আমার জিহ্বাটা ভিজে যায়। এত সুন্দর করে আমার জিহ্বা
জিহ্বাটাকে 24টা ঘন্টাকে ভিজাইয়া দেয়। আমার জিহ্বা যদি শুকাইয়া যাইতো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো, আমার হাওয়া বাতাস বন্ধ হয়ে যাইতো, আমার কথা বলা বন্ধ হয়ে যাইতো। কারণ জিহ্বা যদি শুকাইয়া যাইতো, আমার কণ্ঠ শুকাইয়া যাইতো, আমার গর্দান শুকাইয়া যাইতো। এগুলা যদি শুকাইয়া যায়, এগুলা যদি শুকাইয়া যায়, তাহলে আমার অবস্থাটা জানি কি হবে। মাঝে মধ্যে পানির পিপাসায় পাগল হয়ে যায়। যদি জিহ্বাটা শুকাইয়া যাইতো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিহ্বার মধ্যে পানি দিয়া দিয়া জিহ্বারে ভিজাইয়া রাখা লাগতো। কোন কুদরতি নহর দিয়া আমার মাওলা আমার জিহ্বাটারে ভিজাইয়া দেয়। সেই মাওলারে চিনো না, সেই মাওলার হুকুম মানো না, সেই মাওলার হুকুম মানতে ভালো লাগে না। আমার মাওলা কেমন জিহ্বা তোমারে আমারে দান করলো, কেমন জিহ্বা দান করলো রে মা, কেমন জিহ্বা দান করলো, কেমন মেশিন জিহ্বার মধ্যে ফিট করিয়া দিল। দুনিয়ার সব খাবারের মজা এই জিহ্বা দিয়া পাও, এরপরও মাওলারে চিনো না। কার চোখ দিয়া দুনিয়ারে এত সুন্দর করে দেখো। সে যদি এই মুহূর্তে চায় তোমার আমার চক্ষু বন্ধ করিয়া দিবে। দুনিয়ার কেউ চক্ষু তোমার আমারে দিতে পারবে না। এখন তো দেখেন না, কথায় কথায় মানুষ স্ট্রোক করে মরে যায়, বলারও সুযোগ পায় না। বলে এই মাত্র খাটে আসি, শুইলো, শোয়ার পরে বলে আমার বুক ব্যথা করে। এক গ্লাস পানি আনতে গেলাম, পানিটা খাওয়ানোরও সুযোগ পাই নাই, লোকটা দুনিয়া থেকে চলে গেল। এ আমার প্রিয় মারা বোনেরা, যে আল্লাহ তোমার আমার উপরে এত দয়া করে, এত মায়া করে, দৈনিক 24 ঘন্টার মধ্যে কত হাজার নিঃশ্বাস তুমি আপ ডাউন করো। এই নিঃশ্বাস গুলা তোমার দিয়া কে পালায়? এই নিঃশ্বাস গুলা তোমার আমার দিয়া কে পালায়? আমার প্রিয় সাহেব বলতেন 24 ঘন্টার মধ্যে 24,000 বার আমরা নিঃশ্বাস পালাই। আমার সাহেব বলতেন 24 ঘন্টায় যদি আমার মাওলার নামের জিকির 24,000 বার করতাম, এরপরেও মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কিন্তু সেই দিনের মধ্যে 24 ঘন্টায় একবারের জন্য এই নাফরমানের দলেরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কেমন মাওলার নিয়ামত, কেমন মাওলার নিয়ামত। কোন মাওলারে ভুলে গেছ, কোন আল্লাহরে ভুলে গেছ? 24 ঘন্টার মধ্যে 24,000 বার যিনি তোমার দিয়া নিঃশ্বাস পালায় আর উঠায়, তিনারে তুমি চিনো না। আল্লাহ যদি আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়, দুনিয়ার কেউ আমার একটা নিঃশ্বাস দিতে পারবে না। দুনিয়ার কেউ তোমারে আমারে আধা মিনিটের জন্য বাঁচায় রাখতে পারবে না। দুনিয়ার কেউ তোমারে আমারে 1 মিনিটের জন্য বাঁচায় রাখতে পারবে না। এরপরে নাফরমানের দলেরা আমার আল্লাহরে চিনে না। এরপরে নাফরমানের দলেরা আমার আল্লাহরে চিনে না। আল্লাহরে চিনো না, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ায় তোমার আব্বাও তোমার আম্মাও তোর এই দুনিয়ার মধ্যে আনে নাই। আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি আর তুমি বিছানার মধ্যে শোয়া ছিলাম, তোমার আমার দাঁত ছিল না, তোমার আমার চোখ ছিল, কিছু দেখিয়াও বুঝতাম না। আজকে তুমি চোখ দিয়া দেখো আর তো কিছু বুঝো। তোমার যিনি বুঝাইছেন তিনি আমার আল্লাহ। তুমি সারা দুনিয়া বুঝলা, আল্লাহ বুঝলা না, কারণ তোমার কপালে হেদায়েত নাই। এ পড়া কপালের দল, এ নাফরমানের দলেরা মনে রাখ, মনে রাখ, আবু জেহেল আমার নবীরে দেখার পরেও কপালে হেদায়েত ছিল না, এই জন্য কালিমা পড়তে পারে নাই। আবু লাহেব আমার নবীরে দেখার পরেও কপালে হেদায়েত ছিল না, এই জন্য আমার নবীরে মানতে পারে নাই। ওই হাবশী বংশের ওই বেলাল, যার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নাই, ওই বেলাল হাবশী বংশের কালো কুৎসিত চেহারার অধিকারী বেলাল আমার নবীরে পাইয়া কালিমা পড়ে ঈমান নিয়ে আসে। যেই বংশের গোলাম ছিল, ওই বংশের মানুষেরা বেলালকে এত কষ্ট দেয়, এরপরেও বেলাল আল্লাহকে ভুলে না, আল্লাহ নবীকেও ভুলে না। আল্লাহ রে আল্লাহ, ওরা বেলালকে কেমন কষ্ট দেয়। ওরা বেলালের গলার মধ্যে দড়ি লাগাইয়া, ওরা মরুভূমির উত্তপ্ত বালু, এত গরম রে মা, এত গরম, যেই বালুর মধ্যে কাঁচা ডিম সারিয়া দিলে ডিম সিদ্ধ হয়ে যায়, ডিম ভাজা হয়ে যায়। ও আমার প্রিয় মারা বোনেরা, যেই বালুর মধ্যে একটা কাঁচা মাছ যদি তুমি রেখে দাও, 1 ঘন্টা পরে যায় দেখবার শুটকি হয়ে গেছে। এ আমার প্রিয় মারা বোনেরা, ওরা হযরত বেলালকে গলার মধ্যে দড়ি লাগাইয়া
ওরা হযরত বেলালকে ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে দড়ি লাগাইয়া এমন ভাবে চাচায়, বেলালের শরীরের চামড়াগুলি বালুর সঙ্গে খসে যায়। এরপরে বেলাল আমার আল্লাহরে ভুলে না, এরপরে বেলাল আল্লাহরে ভুলে না। ওরা বলে আল্লাহরে ছেড়ে দে, আল্লাহর নবীরে ছেড়ে দে। ওরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলে যা, আমরা তোর জানাজা দিয়ে দিব, আমরা তোর আর শাস্তি দিব না। বেলাল ডাক দিয়া বলে, রে বেকুবের দল, জীবন চলে যায় যা, আমি বেলাল আমার আল্লাহরে ছাড়তে পারবো না, আমি বেলাল আমার নবীরে ছাড়তে পারবো না। ওরে বেকুবের দল, তোমরা আমার মাইরা ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমি আমার মাওলারে ভুলবো না, আমি আমার নবীরে ভুলবো না, তোমাদের যা খুশি তোমরা তা করো। ওরা মরুভূমির বালুর মধ্যে হযরত বেলাল কেমন ভাবে গড়াইয়া গড়াইয়া চেঁচাইয়া, ওরা হযরত বেলালকে গড়াইয়া গড়াইয়া নিয়ে যায়। উত্তপ্ত বালুর সঙ্গে শুধু চামড়া খসে যায় না, বেলালের শরীরের গোশত গুলি খুলে খুলে ওই বালুর মধ্যে পড়ে যায়। এরপরেও বেলাল কালিমা ছাড়ে না, বেলালের জীবন চলে যায়, এমন এমন অবস্থা হয়ে গেল। এরপরেও বেলাল বলে আহাদ আহাদ, বেলাল বলে আহাদ, বেলাল বলে আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বেলাল বলে আল্লাহ আল্লাহ। ওরা যদি আমার জীবন নিয়ে নেয়, ও মালিক তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নাই। বেলাল বলে মালিক যদি আমি এইভাবে মরে যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, আমি ঈমান লইয়া মালিক তোমার কাছে আসতেছি, আমি ঈমান লইয়া মালিক তোমার কাছে আসতেছি। ও মুসলমানের দল, আজকে মুসলমান হওয়ার পরে আল্লাহরে চিনো না, আজকে মুসলমানের ঘরে তোমার জন্ম, এরপরেও তুমি আল্লাহরে চিনো না, আল্লাহর হুকুম মানো না। ও মুসলমানের মেয়ে লোকেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার মারা বোনেরা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে মা, কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমার মাওলারে ভুলে গেছ। এখনো সময় আছে রে মা, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, আমার আল্লাহকে মানো, আমার আল্লাহকে মানার মতো মানো। ও আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম, গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করতে আমাদেরও ভালো লাগে, গুনার জায়গায় আমাদেরও যাইতে ভালো লাগে। যখন ওরা গুনার মজলিস কায়েম করে, সবাই যখন গুনার মধ্যে হারিয়ে যায়, সবাই যখন নাচানাচি করে, গান বাজনা করে, তখন মনের বুঝাই রে মন, ওরা ওদের আখিরাতকে ধ্বংস করিয়া দিছে, এই জন্য ওরা এগুলা করতে পারে। তুমি না তোমার আখিরাত চাও, না 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 না, খবরদার, হলুদ অনুষ্ঠানে যাওয়া যাবে না। যদি হলুদ অনুষ্ঠানে যাও, তোমার আখিরাত তোমার থেকে কেটে নেওয়া হবে। যদি নাচ গানের অনুষ্ঠানে যাও, তোমার আখিরাতের নাম তোমার থেকে কাটিয়ে দেওয়া হবে। ও আমার প্রিয় মারা বোনেরা, গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করার মজা আমরাও বুঝি, নাটক দেখতে আমাদের মন চায়, গান শুনতে আমাদের মন চায়, টিকটক দেখতে আমাদের মন চায়, ভিডিও কলে খারাপ কাজ করতে, খারাপ জিনিস দেখতে আমাদের মন চায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম রে মা, দুনিয়ার কাহারও ভয়ে না, আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমরা গুনাহ ছাড়তে বাধ্য হইলাম রে মা, গুনাহ ছাড়তে বাধ্য হইলাম। এরপরেও মাঝে মধ্যে বলে, ও মালিক, ও মালিক, ও মালিক, আল্লাহ গো, কাপড়ের ময়লা তো সাবান দিয়া দূর করে ফেললাম, শরীরের ময়লা সাবান দিয়া দূর করলাম, চেহারার মধ্যে বালি করছে, ফেস ওয়াশ দিয়া মুখটা ধুইয়া ফেললাম, চোখের মধ্যে বালু করছে খসখসায়, সুরমা দিলাম, সুরমা বালু কাটিয়া নিয়ে গেল, কানের মধ্যে ময়লা, কটন ভার দিয়া ময়লা বের করে নিলাম, দাঁতের মধ্যে ময়লা, ব্রাশ দিয়া ছাই দিয়া ঘষা দিলাম, দাঁতের ময়লা চলে গেল, ভাত খাইলাম, তেল হাতের মধ্যে লেগে আছে, সাবান দিয়া হাত ধুইয়া ফেললাম, তেল চলে গেল। ও আমার প্রিয় মারা বোনেরা, সব কিছুর ময়লা তো দূর করলাম, আমার হাতে যে গুনার ময়লা লেগে
আছে, আমার হাতে যে গুনার ময়লা লেগে আছে, ও মালিক সব ময়লা দূর করলাম, গুনার ময়লা তো দূর হয় না, গুনার ময়লা তো দূর হয় না। আমার হাতেও না গুনাহ, আমার ডাইন হাতেও না গুনাহ, আমার বাম হাতেও না গুনাহ, আমার ডাইন পায়েও না গুনাহ, আমার বাম পায়েও না গুনাহ। আয়নার সামনে দাঁড়াইয়া চেহারাটা দেখি কত সুন্দর। ও মালিক, চেহারার ময়লা দূর হয়ে গেল, নাকের ময়লা, কানের ময়লা দূর হয়ে গেল। ও মালিক, এই চোখের মধ্যে যে কত গুনার ময়লা লেগে আছে, ও মালিক, এই গুনার ময়লা কি দিয়া দূর করবো রে মালিক? আমার জবানে কত গুনার ময়লা লেগে আছে, এই জবানে গুনার ময়লা কি দিয়া দূর করবো রে মালিক? আমার জীবন গুনায় গুনায় ভরা জীবন, আমার কলিজা গুনাহ দিয়া মরানো, আমার কলিজা গুনাহ দিয়া সাজানো, আমার কলিজা গুনায় গুনায় ভরা কলিজা, আমার কলিজায় কাঁচরায় কাঁচরায় ভরে গেছে। ও আমার প্রিয় মারা বোনেরা, কেমনে বুঝাইতাম রে মা, কেমনে বুঝাইতাম? ও আমার প্রিয় মারা বোনেরা, আমিও না আপনার মতো একটা মায়ের সন্তান গো মা, আমিও না আপনার মতো একটা মায়ের সন্তান। আমারও না একজন আম্মা আছে, ও বন্ধু, আমারও না বোন আছে, ও মেয়ে গো, আমারও না মেয়ে আছে। কেমনে বুঝাইলে বুঝবেন গো মা, কেমনে বুঝাইলে বুঝবার? আল্লাহর কসম নিয়ে বলিয়ে গেলাম, ও কামার হাটের আমার মারা বোনেরা, আপনাদের কদমে হাত রাইখা বলতেছি গো মা, আপনাদের কদমে হাত রাইখা বলতেছি, ও মা যদি কবরকে বিশ্বাস করেন গো মা, ও মা যদি কবরকে বিশ্বাস করেন, ও মা যদি কবরের আযাবকে বিশ্বাস করেন, ও মা যদি মওতকে বিশ্বাস করেন গো মা, ও মা একটা কবিরা গুনাহ করতে মাত্র আধা মিনিট লাগে, একটা কবিরা গুনাহ করতে মাত্র 1 মিনিট লাগে। ও আমার প্রিয় মারা বোনেরা, 1 মিনিটের একটা কবিরা গুনার সাজা কেমন জানোনি? একটা কবিরা গুনার জন্য আমার মাওলা 7000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনে জ্বালাইবে রে মা। জাহান্নাম কত কঠিন, সহ্য করা যাবে না। ও আমার মারা বোনেরা, দুনিয়ার মধ্যে আছে একটা মশার কামড় সহ্য হয় না, একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না, একটা মশার কামড়, একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না, একটা ভল্লার আঘাত, একটা বেঙ্গুলের আঘাত সহ্য হয় না। ও আমার প্রিয় মারা বোনেরা, খাবারের যন্ত্রণা সহ্য হয় না, পিপাসার যন্ত্রণা সহ্য হয় না, শীতের যন্ত্রণা সহ্য হয় না, গরমের যন্ত্রণা সহ্য হয় না। ও আমার প্রিয় মারা বোনেরা, যদি কবরকে বিশ্বাস করেন গো মা, ওই কবরের কথা শুধু একবার আপনাদেরকে মনে করায়া দেই। ও আমার প্রিয় মারা বোনেরা, ওই কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে যায় দেখবেন কেউ নাই। মহিলারা জীবনে চূড়ান্ত পর্যায়ে 2 বার সাজে সজ্জিত হয়। ও আমার প্রিয় মারা বোনেরা, একজন মহিলার জীবনে 2 বার সে চূড়ান্ত পর্যায়ে সাজে সজ্জিত হয়। প্রথম সাজটা হয় লাল বেনারসি শাড়ি দিয়া, দ্বিতীয় সাজটা জানি কি দিয়া হয়? ও আমার মারা বোনেরা, ওই দ্বিতীয় সাজটার কথা একবার মনে করাইয়া দিতে চাই। যেই ঘরের দরজা দিয়া লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া ঘরে ঢুকলারে মা, ও মা, তুমি যখন নতুন বউ হইয়া স্বামীর বাড়িতে আসলা, কতজন তোমারে মিষ্টি মুখ করায়, কতজন তোমারে শরবত পান করায়, কতজন তোমারে কাঁচা ফুলের মালা গলার মধ্যে দিয়া দেয়। আশপাশের বাড়ির কত মহিলা তোমারে দেখার জন্য কতজন ভিড় জমায়। অমুকের বউকে দেখে আসি একজন আরেকজনকে বলে। ও আমার প্রিয় মারা বোনেরা, যেই ঘরের দরজা দিয়া তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া প্রবেশ করলা, খুশিতে খুশিতে আনন্দে আনন্দে প্রবেশ করলা, ও আমার প্রিয় মারা বোনেরা, তোমার জীবনের চূড়ান্ত পর্যায়ে রঙিন সাজটা তোমার শেষ হয়ে গেল। তোমার জীবনে আরেকটা সাজ বাকি আছে রে মা, তোমার জীবনে আরেকটা সাজ বাকি আছে। তোমার আরেকটা বার চূড়ান্ত পর্যায়ে সাজানো হবে গো মা। ওই সাজটা হওয়ার আগে আগে তুমি যদি তোমার মওতের কথা স্মরণ করো, তুমি যদি তোমার কবরের কথা স্মরণ করো, তুমি যদি তোমার পরকালের কথা মনে করো, ও আমার প্রিয় মারা বোনেরা, মায়ের বাড়ি যাও। মাকে এখন আর পাও না কেন? তুমি মাকে চিরবিদায় দিয়া দিলা। বাবার বাড়ি যাও, বাবা নাই কেন? বাবাকেও চিরবিদায় দিয়া আসলা। ও আমার প্রিয় মারা বোনেরা, চোখের সামনে কত মেয়ে লোকের শেষ বিদায় দেখলা। তোমার শেষ বিদায়টা জানি কেমন হবে? যেই ঘরের দরজা দিয়া তুমি ঢুকলা, ওই ঘরের দরজা দিয়া তুমি আবার একদিন বের হয়ে যাবা। ও আমার প্রিয় মারা বোনেরা, সেই দিন তোমার কাপড়ের
ভিতরে পেঁচাইয়া তোমার এমন ভাবে প্যাকেট করিয়া পালাইবে, তোমার মাথার মধ্যে বান, তোমার সিনার বন্ধে বান, তোমার পায়ের মধ্যে বান, এমন ভাবে মাথার মধ্যে কাপড়ে পেঁচাইয়া তোমার বান দেওয়া হবে গো মা। তুমি মনে রাখবা, মাথার বান ধরে বোঝা যায়, মাথা নাড়াইবার বুঝি আর শক্ত না, শক্তি নাই। সিনার বান ধরে বোঝা যায়, কোমরে বুঝি আর দাঁড়াইবার বসবার শক্তি নাই। পায়ের বান ধরে বোঝা যায় চিরতরে তোমার হাঁটার রাস্তা বন্ধ। ও আমার প্রিয় মারা বোনেরা, হাতে ধরি বলিয়া গেলাম গো মা, হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম গো মা, এখনো সময় আছে পীর পীর, এখনো সময় আছে গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, এখনো সময় আছে পর্দা করো, এখনো সময় আছে আমার মালিক মাওলারে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করলে জাহান্নামের ভয় তোমার চোখ দিয়া পানি বের হয়, কবর আযাবের ভয়ে তোমার চোখ দিয়া পানি বের হয়। এমন ভাবে তওবা করো রে মা, যেইভাবে তওবা করলে জীবনে আর গুনাহ করবা না, নেকের আমল ছাড়বা না। ও আমার প্রিয় মারা বোনেরা, যেই দিন তোমার মালাকুল মউত হয়ে যাবে, সেই দিন কাফনের কাফন নিয়ে কেউ চলে আসবে, কেউ গরম পানি করার জন্য তৈয়ার হয়ে যাবে, কেউ তোমার কবর রেডি করতে চলে যাবে, কেউ বাঁশ কাটার মধ্যে প্রস্তুত হয়ে যাবে, কেউ তোমার গোসলের জায়গা রেডি করবে, কেউ তোমার সামান রেডি করবে রে মা। ও আমার প্রিয় মারা বোনেরা, জীবনের শেষ সময়টা জানি কেমন হবে রে মা। কত মানুষকে দেখি গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়, কত মানুষকে দেখি বিদ্যুতের শর্ট খেয়ে মারা যায়, কত মানুষকে দেখি গুনাহ করতে করতে মারা যায়, কত মহিলাকে দেখি দায়ুস অবস্থায় মারা যায়, কত পুরুষ লোকের জানাজায় গেলাম দাড়ি লিয়া কবরে যাইতে পারে নাই, কত পুরুষ লোকের জানাজায় গেলাম নামাজ লিয়া কবরে যাইতে পারে নাই, কত মেয়ে লোকের জানাজায় গেলাম কারগুজারি শুনলাম ঈমান লইয়া আমল লইয়া কবরে যাইতে পারে নাই। ও আমার ইমারা বোনেরা, ওই দিন বড় কঠিন হবে রে মা, ওই দিন বড় কঠিন হবে, যেই দিন তোমার একাকিত্বের সফর শুরু হয়ে যাবে, যেই দিন তোমার সফরে কোনো সঙ্গী থাকবে না, যেই দিন ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, যেই দিন আপনজন আত্মীয় স্বজন ভাই বন্ধু আপনজন বলতে কেউ থাকবে না, তোমার একাকিত্বের সফর শুরু হয়ে যাবে, তোমার ঘরে তুমি একটা লাশ হয়ে পড়ে থাকবে রে মা, তোমার ঘরে তোমার পরিচয় তুমি একটা লাশ, যে ঘরটার জন্য 30 বছর 40 বছর সংগ্রাম করলা, ওই ঘর থেকে তোমারে নিমিষেই বের করে নিয়ে যাবে। ও আমার প্রিয় মারা বোনেরা, তোমার ঘরে দরজা দিয়া তখন তোমারে বড় লাশ করিয়া বাহির করে নিয়ে যাবে, সেই দিন ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, প্রতিবেশীরা কান্নাকাটি করবে, সেই দিন তোমার আর কোনো জবাব দিতে পারবা না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, অনুরোধ করিয়া বলিয়া গেলাম, ও আমার কামারাটের আম্মারা, ও কামারাটের বোনেরা, ও কামারাটের মেয়েরা, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, মানার মতো মানো, এমন ভাবে মানো যেইভাবে মানলে তুমি জান্নাতি হতে পারবা। এই জন্য আমার মারা বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, মাদ্রাসার নুরানি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি আরম্ভ হয়ে গেছে, আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, জান্নাতে যাওয়ার আশা নিয়া আপনার ছেলেকে আপনার মেয়েকে এই কামারহাট মোশাররফুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি করায়া দেন। যারা হাফজ পড়ার উপযুক্ত হাফজখানায় দিয়া দেন, যারা কিতাবখানায় পড়ার উপযুক্ত তাদেরকে কিতাবখানায় দিয়া দেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়া দেন। দুনিয়ার স্বার্থ মিছিল বিকাশ গুলা ছেড়ে দেন, দুনিয়ার লোভে সন্তানদের জীবনকে ধ্বংস করে দিয়েন না, দুনিয়ার স্বার্থে সন্তানদের আখিরাত ধ্বংস করে দিয়েন না। ও আমার প্রিয় মারা বোনেরা, আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা নাই, কথা সত্য, আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষী দিয়া বলিয়া গেলাম, কিন্তু হাজারো মানুষের চাইতে আমরা কোটি কোটি গুণে ভালো আছি। আমাদের না কোনো অভাব নাই, আমাদের না কোনো জমাও নাই, আমাদের না কোনো ঋণও নাই, আমরা কাউকে দেনাও নাই, আমাদের কাছে কোনো জমাও নাই, আমাদের কোনো টেনশনও নাই। এই জন্য দেখবেন আলেম ওলামারা অন্যান্য মানুষের মতো স্টক করিয়া মরে না, সাধারণ মানুষ যেরকম ঘন ঘন স্টক করিয়া মরে, আলেমরা মরে না কেন? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার এই ভয়ঙ্কর টেনশন গুলা তাদের ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, মাদ্রাসায় ভর্তি চলে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় নুরানি বিভাগে কিতাব বিভাগে ভর্তি করায়া দেন। আমার প্রিয় মারা বোনেরা, অনুরোধ করি বলিয়া
বলে গেলাম, যারা আমার কথা শুনে সন্তানদের জীবনের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে যারা সন্তানকে মাদ্রাসায় দিবে, আল্লাহর কসম তারাই ভাগ্যবান হবে। কারণ আমি প্রায় সময় বলি, ওই মা বড় ভাগ্যবতী মা, ওই বাবা বড় ভাগ্যবতী বাবা। যে মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা। যে মায়ের সন্তান আলেম হয়, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা। যে মা বাবার ইন্তিকালের পরে সন্তান মা বাবার জানাজার ইমামতি করে, ও আমাকে মারা মনেরা, আপনার ভাগ্য তখন ভালো হবে যখন আপনার ইন্তিকালের পরে আপনার সন্তান আপনার কবরে যাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। ও আমাকে মারা বোনেরা, ওই মা বাবার পড়া কপাল আর বদনসিব। যে মা বাবার ইন্তেকালের পরে সন্তান এক আনার কাজে আসবে না, এক পয়সারও কোনো কাজে আসবে না। কারণ সন্তান নিজেই আল্লাহরে মানে না, ও আপনার জন্য কি করবে? সন্তান নিজেই নামাজ পড়ে না, ও নামাজ পড়ে আপনার জন্য কি দোয়া করবে? সন্তান নিজেই আল্লাহর হুকুম মানে না, ও আপনার জন্য কি দোয়া করবে? এমন সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, একটাই অনুরোধ, এখন বছর শেষ, নতুন বছর শুরু, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া দেন। এদেরকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করিয়েন না। যদি বঞ্চিত করে, আমি একজন আল্লাহর বান্দা গুনাহগার মানুষ, আমি বলিয়া গেলাম, এই সন্তানকে বঞ্চিত করার কারণে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বলছি এগুলির উপরে আমল সালেহ করা তৌফিক দান করেন।